স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ পড়ছো, তোমাদের যাদের ডিএসসি B21 অর্থাৎ স্বামী বিবেকানন্দের পোর্শনটা রয়েছে, তো সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি 15 মার্কসের। নাম্বার 1, ব্যবহারিক বেদান্ত বলতে বিবেকানন্দ কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো। বিবেকানন্দ কেন মনে করেছিলেন যে বেদান্ত দর্শন যদি ব্যবহারিক না হয় তবে তা আর প্রাসঙ্গিক হবে না? অথবা ব্যবহারিক জীবনে বেদান্তের প্রয়োগ কি সম্ভব? আলোচনা করো। দুটো কোশ্চেনের অ্যান্সার সেমই হবে। নাম্বার 2, স্বামী বিবেকানন্দ যেভাবে মানুষের যথার্থ স্বরূপ ব্যক্ত করেছেন তা আলোচনা করো। অথবা স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে নিত্য শুদ্ধ ও নিত্য পূর্ণরূপে মানুষের যথার্থ স্বরূপ ব্যাখ্যা করো। তার মতে এই যথার্থ স্বরূপের উপলব্ধি কি সম্ভব? আলোচনা করো। দুটো কোশ্চেনের অ্যান্সার সেম হবে। নাম্বার 3, স্বামী বিবেকানন্দের বেদান্ত ভাবনা আলোচনা করো। 4, যোগ শব্দের অর্থ কী? স্বামীজির নব বেদান্তে স্বীকৃত যোগগুলির নাম লেখো এবং কেন স্বামীজি সবকটি যোগের সামগ্রিক বিকাশ সাধন চেয়েছিলেন তা ব্যাখ্যা করো। 5, জীবনের আবশ্যিক উপাদানরূপে ধর্মের ভূমিকা আলোচনা করো। দর্শন ও ধর্মের মধ্যে কি কোনো প্রকার সম্বন্ধ আছে? 6, ধর্ম সম্পর্কে প্রচলিত ধ্যান ধারণা কি বিবেকানন্দের কাছে গ্রহণযোগ্য ছিল? তিনি কিভাবে বিশ্বজনীন ধর্মের আদর্শ ব্যাখ্যা করেন? অথবা বিবেকানন্দের প্রস্তাবিত বিশ্বজনীন ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। এই ধর্ম প্রচলিত ধর্মগুলির তুলনায় কি কোনো অংশে উৎকৃষ্ট? আলোচনা করো। অথবা বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মীয় বিভেদ ও অন্তর্জগতের বাদ বিসম্বাদ সত্ত্বেও বিবেকানন্দ কিভাবে এক সর্বজনীন ধর্ম প্রতিষ্ঠার পথ প্রস্তুত করেছিলেন ব্যাখ্যা করো। তিনটে কোশ্চেনের অ্যান্সার সেমই হবে। তাহলে তোমরা এই 6টা কোশ্চেন খুব ভালোভাবে পড়ো। আশা করি এখান থেকেই তোমরা কোশ্চেন সমস্ত কমন পেয়ে যাবে। এরপর আমি তোমাদের 5 মার্কসের কোশ্চেনও দেব। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো যাতে পরীক্ষা তোমাদের ভালো হয়।